বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক ছিলেন আব্দুর রাজ্জাক রিয়াদ। গত ২৭শে জুলাই ঢাকা গুলশান থানার দায়ের করা চাঁদাবাজি মামলায় আসামি তিনি। মামলার ৭ দিনের রিমান্ড শেষে গতকাল রবিবার আদালতে দায়ের করা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন তিনি। জবানবন্দিতে নিজেও চাঁদাবাজির ঘটনায় ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি জবানবন্দিতে বলেছেন, আমি গরিবের ছেলে, আমি টাকার লোভ সামলাতে পারিনি। এর আগে সংরক্ষিত আসনের সাবেক এমপি শাম্মী আখতারের গুলশানের বাসায় চাঁদাবাজি করতে গিয়ে ২৬শে জুলাই গ্রেপ্তার হন রিয়াদ। পরে তাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পদ থেকে বহিষ্কার করা হয়। জবানবন্দিতে আসামি রিয়াদ জানান, বিভিন্ন সময়ে ফ্যাসিবাদী লোকজন গ্রেপ্তার করার ক্ষেত্রে পুলিশ সহযোগিতা করেছেন। গত ২৭শে জুলাই রাতে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র সহসভাপতি জাকির হোসেন মঞ্জুর ফোনের মাধ্যমে গুলশান জোনের ডিসির সঙ্গে যোগাযোগ করেন। তখন তিনি ডিসিকে জানান, গুলশান থানার সাবেক এমপি শাম্মী আখতার নিজ বাসায় অবস্থান করেছেন। পরে ডিসি নিজে জানান যে বিষয়টি তিনি গুলশান থানার ওসিকে অবগত করেছেন। এরপর রাত ২টার দিকে তিনি সহ মঞ্জু, জানে আলম, অপু, শাহাব হোসেন, আতিক শাহরিয়ার, সাখাউদ্দিন, সিয়াম, তামিম, ওয়াহিদ ও আতিকের সঙ্গে কয়েকজন মিলে থানায় যান। তখন তিনি ওসি জানান, এত রাতে গুলশান সোসাইটিতে অভিযান চালানো যাবে না, বরং ফজরের আজান পর্যন্ত অপেক্ষা করতে হবে। পরে গুলশান থানার একটি টিম তাদের সঙ্গে দেওয়া হয়। এরপর তার নেতৃত্বে একটি দল শাম্মীর বাড়িতে যান। গুলশানের থানার ওসি তদন্ত নিজে অভিযানের নেতৃত্ব দেন। তবে শাম্মীকে বাসায় না পেয়ে সকাল ৭:৩০টায় ফিরে আসেন। জবানবন্দিতে তিনি আরও বলেন, জানে আলম, অপু ওই বাসা থেকে শাম্মীর এয়ারপোর্ট নিয়ে আসেন। পরে তারা দুজন ওই দিন সকাল ১০টায় এয়ারপোর্ট ফেরত দিতে ওই বাসায় যান। বাসায় গিয়ে তারা এয়ারপোর্ট ফেরত দেন। তখন অপু পানি খাওয়ার কথা বলে ওই বাসায় প্রবেশ করেন। অপু বাসায় থাকা শাম্মীর স্বামী সিদ্দিক আবু জাফরকে বলেন, স্বামী বাসায় আছেন, আমরা তাকে পুলিশে দিয়ে দেব। তখন আবু জাফর ভয় পেয়ে তাদের টাকার অফার করেন। তখন অপু ৫০ লাখ টাকা দাবি করেন, কিন্তু এত টাকা বাসায় নেই বলে জানান তিনি। পরে ১০ লাখ টাকা নিয়ে তারা চলে আসেন এবং দুইজন ভাগ করে নিয়ে নেন। গত ২৬শে জুলাই বিকেলে চাঁদার বাকি ৪০ লাখ টাকা আদায় করতে ইব্রাহিম হোসেন, মুন্না, সিয়াম, সাদ্দামকে ওই বাসায় পাঠান। পুলিশ তাকে ওই বাসায় যেতে বলেন। তখন পুলিশের কথায় ওই বাসায় যান। তখন পুলিশ এসে টাকাসহ হাতে নাতে তাদের গ্রেফতার করেন।